আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুহতারাম দর্শক শ্রোতা, চ্যানেল এসের সর্বস্তরের দর্শক শ্রোতাকে স্বাগত মোবারকবাদ জানাই। রমাদানের এই 22তম রোজা মুখে নিয়ে আমরা ইফতার সামনে আগত। এই বরকতি টাইমে দোয়া করি সকলকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রোজা আমাদের সকল তিলাওয়াত, ইবাদত, সাদাকাত এগুলোকে কবুল এবং মঞ্জুর করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। দর্শক শ্রোতা, আপনার অবশ্যই অবগত আছেন যে আজকের ইফতারের মাধ্যমে আমরা অত্যন্ত বরকতময় আর একটা রাত্রিত হাজির হইম, যে রাত্রিটা হল 23তম বেজুর রাত্রি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুসারে শেষ দশকর বেজুর রাত্রির মধ্যে থেকে যে কোনো এক রাত্রিত লাইলাতুল কদর হইতে পারে। অতএব আজকের রাত্রিতেও লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা আমারে প্রত্যেকেরে লাইলাতুল কদরের বারাকাত দিয়ে দৈন্য করৌকা। আল্লাহুম্মা রযুকনা লাইলাতুল কদরি ওয়াজআলনা মিনাল মাকবুলিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। দর্শক শ্রোতা, আপনারা রমাদানের শুরু থেকেই এই আপনাদের প্রিয় প্রতিষ্ঠান চ্যানেল এসে প্রতিদিন বিভিন্ন প্রতিষ্ঠানের আপিল হল আপনারা দেখেন। আজকেও কিন্তু তার এই ধারাবাহিকতায় লাইভ এই টিভি আপিলও আমরা উপস্থিত হয়েছি আপনাদের আর একটা প্রিয় প্রতিষ্ঠান, যেটা আপনারা বাংলাদেশ হিসাবে বাংলা মায়ের আমরা যে নারীর সম্পর্ক মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের একটা প্রতিষ্ঠানের সহযোগিতা করার লাগে। এবং শুধু বাংলাদেশের প্রতিষ্ঠান নয়, মাতৃভাষা হইলে যে মাস নাম ফয়লা মুখ আয়, এই মায়ের জাতিরে গঠন করার লাগি একটা মহিলা মাদ্রাসার আপিল আমরা আইছি। এই প্রতিষ্ঠানের আর লম্বা কোনো পরিচিত নাই, পরিচিতি দেওয়ার দরকার নাই, এটা আপনার প্রত্যেক কাছে পরিচিত আছে। এটার নাম হইল মাদ্রাসাতুল হাসানাইন সিলেট। আজকে আমরা এই মাদ্রাসাতুল হাসানাইন সিলেট উপশহরে অবস্থিত মহিলা মাদ্রাসা লাইভ ফান্ডরাইজিং আপিলে আমার সাথে উপস্থিত আছেন ডানে এবং বামে এবং স্টুডিও 2 থেকে অত্যন্ত এদেশের গণ্যমান্য উলামায়ে কেরাম এবং সমাজসেবকরা। তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে আমরা ডকুমেন্টারি দেখবো, তার আগেটা তিলাওয়াত শুনেও আসবো ইনশাআল্লাহ। তবে প্রথমে আমরা মেহমানদের সাথে পরিচিত হয়ে যাই ইনশাআল্লাহ। আমার ডান পাশে আছেন লন্ডনের সুপরিচিত প্রতিষ্ঠান ফোর্সকয়ার মসজিদের সুনামধন্য ইমাম হযরত মাওলানা হাফিজ সাদিকুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জাযাকুমুল্লাহ। তার পাশে বসা আছেন, ওনার পাশেই আমাদের হাসানা সেন্টারের সেই লুটন থেকে আগত প্রতি সপ্তাহে যারা সময় দেন, শ্রম দেন, মেধা দেন এবং হাসানাইনের সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত আমাদের হাসানা সেন্টারের সুনামধন্য ক্যাশিয়ার জনাব গাজী আব্দুল জব্বার আকুল মিয়া সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল বলা। এবং আমার বাম পাশে আছেন যিনি উপস্থিত এইনো আস্তে আস্তে এখন পুরা সিলেটে মাটি খেলেছেন আলহামদুলিল্লাহ। আমাদের চ্যানেল এসের ধর্মীয় বিষয়ক আপনার সবচেয়ে প্রধান বাংলা, তারা এখন হেড অফ রিলিজিয়াস। বাট আমরা মনে করি যেহেতু আমরা বাঙালি বা ভাষাভাষী, সবার কাছে পরিচিত হওয়া দরকার যে চ্যানেল এসে যে ধর্মীয় বিষয়ে যে কাজগুলো করে অত্যন্ত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন তারা, একজন আলিমের তত্ত্বাবধানে এই কাজগুলোর পরিচালনা করার লাগি এবং সঠিকভাবে সঠিক সময়ে সে দায়িত্বটা তারা একজন আলিমের হাতে তুলে দিয়েছেন। মোবারকবাদ চ্যানেল এসে এবং ধন্যবাদ চ্যানেল এসে পরিবারে অংশগ্রহণ করার লাগি মুস্তাফিজুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম। শেখ কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত যে আজকে এত মহতি একটি আয়োজনে একত্রিত হতে পেরেছি। জাযাকুমুল্লাহ। এবং একেবারে বাম পাশে যিনি বসে আছেন তিনি আমাদের মুরব্বী, আমাদের রেঙ্গা এলাকার অনেকেরই উস্তাদ, ওনাকে স্যার বলে, মৌলানা স্যার বলে সবাই পরিচিত, সবাই ওনাকে জানেন এবং চিনেন। উনি হলেন আমাদের হাসানা এইড, হাসানা একাডেমি, হাসানা সেন্টার এবং হাসানাইনের সম্মানিত উপদেষ্টা ফজিলতুল শেখ ডক্টর মৌলানা ফজলুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জাযাকুমুল্লাহ। দর্শক শ্রোতা, আমরা যাই স্টুডিও 2 দেখি আমরা লগে এতো আমরা সব মুরব্বী হলে পরিচিত হইলাম, দেখি এখন ইয়াংস্টার তারা খেরা এখানে বনা আছেন। আমার স্টুডিও 2 ফয়লা ফাইরাম আমার তাকে সরাসরি দেখি আর আমরা ইয়াহিয়া আল খাসমিয়া ভাই, আমরা বাঙালি ভাষাভাষীর একজন উপস্থাপক, বিভিন্ন প্রোগ্রামও তাই প্রেজেন্ট করি তখন এবং যে কোনো দিনই কাজ, সামাজিক কাজও অংশগ্রহণ করেন স্বেচ্ছায়, বিনা মানে পারিশ্রমিক নেই না। আলহামদুলিল্লাহ, এমন একটা মহৎ মানুষ আমরা আজকে পাইছি আমাদের এই হাসানিনের এই প্রোগ্রামও। ইয়াহিয়া আল খাস ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এবং আপনার সাথে যত মাইক লাগবো। জি জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। রমাদান করিম, রমাদান মুবারক। সম্মানিত দর্শক ভাই বোন যারা যেখান থেকে দেখরা সবাইরে সালাম এবং শুভেচ্ছা রইল। চ্যানেলের পক্ষ থেকে বিশেষ করে মাদ্রাসাতুল হাসানাইন সিলেটের পক্ষ থেকে ইনশাআল্লাহ আরো কত হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে তৌফিক দান করুক এবং কবুল করুক। আল্লাহুম্মা আমিন। দর্শক শ্রোতা, এরপরে পরিচয় করাই দিব আপনারা। এরা কিন্তু দেখাইতাম পারতাম নাই। এরা ওই লাগে আমরা কন্ট্রোল রুমও আমার আহাদ ভাই সহ তার টিম এবং কল সেন্টারও আমরা শামসুল ভাই সহ তার টিম যারা আছেন প্রত্যেক আমরা মুবারকবাদ জানাই। কারণ তারা বিহাইন্ড দ্য সিন, তারাও কাজ করবা। তারা যদি আমরা স্ক্রিনও না দেখাইতে আমরা কিন্তু কিছু করার নাই। তারা যদি আমরা ফোন করে এটা আমরা কাছে পাস না করেন কিছু করা আমরা নাই। কারণ আমরা কোনো কন্ট্রোল নাই আজকে, কিন্তু খালি হুনমুদুদ নামাত হয়। এটা এরা লাগে দোয়া করবা, আমরাও দোয়া করি রোজামুখ নিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলা শ্রমরে মেধারে এই যোগ্যতার কবুল এবং মঞ্জুর করুক। কারণ তাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণে হাজার হাজার প্রতিষ্ঠানগুলো আজকে সাকসেসফুল হয়েছে। লক্ষ লক্ষ মায়ের মুখ হাসি ফুটেছে। হাজার হাজার এতিম বাচ্চাইতে কিন্তু সহযোগিতা পাইছে। বিভিন্ন মসজিদ ও মানুষের নামাজ পড়ার ব্যবস্থা পাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শ্রমগুলোর কবুল এবং মঞ্জুর করুক। আর এই প্রতিষ্ঠানের কর্ণধার স্মরণ করে আমার জলিল ভাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত মেহনতগুলারে কবুল এবং মঞ্জুর করেন। আমিন। স্টুডিও 2-তে বাকি রয়েছেন আমরা আমার ইয়াং একজন হাফিজ সাহেব। তার তিলাওয়াতের মাধ্যমে আমরা আজকে প্রোগ্রাম শুরু করব। আরেকটা পরিচয় আছে। জি ওকে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। জি শেখ বলে দেন, আমরা দোয়া করব। ওকে জাযাকুমুল্লাহ। আমার ফাউজান মাবরুর তাই লাগে আমার বড় ছেলে, দোয়া করবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ কমপ্লিট হাফিজ বানাইতা, আলিম বানাইতা, দ্বীন ইসলামের খিদমতের কবুল এবং মঞ্জুর করতা। ইয়েস, নাও ফাউজান মাবরুর, ফ্লো টু ইউ, রিসাইট, সে সালাম এন্ড স্টার্ট রিসাইটিং ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم. إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. صدق الله العظيم. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সুন্দর তিলাওয়াত করলা ফাউজান মাবরুরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানরে আরো সুন্দর করে তিলাওয়াত করার তৌফিক দান করুক এবং কোরআনের হাফিজ এবং আলিম ওইয়া দ্বীনের খিদমত লাই কবুল এবং মঞ্জুর করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। দর্শক শ্রোতা, আজকে যে প্রতিষ্ঠান আমরা নিয়ে আইছি এটার নাম হইল মাদ্রাসাতুল হাসানাইন সিলেট, সি ব্লক সাদর উপশহরের সি ব্লকে অবস্থিত। এই প্রতিষ্ঠানের কথা আসলে খোয়াত গেলে আমরা স্মরণ করা লাগে। প্রতিষ্ঠানের পিছনে যাদের শ্রম, যাদের মেধা, যাদের স্বপ্ন, যাদের দান, যাদের কুরবানি আছে তাদের আমরা স্মরণ করি। বিশেষ করে এদের মধ্যে তাকিয়া অনেকেই দুনিয়াত নাই যেই মানব সাদাকা এবং সুবহানাল্লাহ কি করে উদারতার কারণে এই শহরের মতো এত একটা দামি জায়গাত মাদ্রাসা নিজস্ব জায়গার উপরে দাঁড়িয়ে আছে এবং একটা ঠেকাও নিশ্চয় না। তাই নিজস্ব জায়গারে দান করিয়া ফার্স্টতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বিল্ডিং কমপ্লিট করিয়া হাসানাইন তাই নিঃস্বার্থে বিনামূল্যে মাদ্রাসা দান করছেন। আল্লাহু আকবার। সেই ব্যক্তি আপনার আমারও সিলেটের পরিচিত ব্যক্তি, বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার আসলা, জিএম আসলা, জনাব আবু তৈব আহমদ চৌধুরী রহমতুল্লাহ আলাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জান্নাতুল ফিরদাউসের সম্মানিত মকাম দান করুক এবং তার সুযোগ্য সন্তান একমাত্র ছেলে সন্তান ডক্টর তারেক আহমদ চৌধুরী সাহেব আছেন, তার লগে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরও হায়াতে তাইয়্যিবা দান করুক। এর পাশাপাশি আমরা ইয়াদ করি যখন আমরা হাসানাইন শুরু করি তখন তাকে যাদের পাশে পাইছি, যারা আমরা সবসময় আগলাইয়া রাখছিলাম অনেক দুর্নীতি, এর মধ্যে থেকে আমরা ফলিক চৌধুরী সাহেব, তাইনও আপনার সিবলকতান ভাষা
আর সে ব্লক মাসার পাশেই কিন্তু যে ব্লক শুরু হয়েছে মাসার একবারে প্রতিবেশী আমার আবুল কালাম ভাই ডক্টর আহবাব সাহেব লাগে বড় ভাই তাইনও দুনিয়াতে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমার হুমিন যারা দুনিয়া ছাড়িয়ে গেছেন কি প্রত্যেকটা জান্নাত পাশে করোকা এবং তাদের যে আন্তরিকতা আছে মাসার প্রতি তার প্রমাণ কিন্তু এই হাঁটি হাঁটি ফাফা করিয়া একতলার মাদ্রাসা আজকে 4 তলা এক বিল্ডিংয়ের মাদ্রাসাটা 2 বিল্ডিং হয়েছে 20 বাচ্চা দিয়ে শুরু হওয়া মাদ্রাসা আজকে 500-র উপরে বাচ্চা নিয়ে খাবার করে আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা আমরা সেই প্রতিষ্ঠানের একটা সংক্ষিপ্ত ডকুমেন্টারি দেখিয়াই এর বাদে আপনাদের সাথে একজন কলার মাতিলাম ইনশাআল্লাহ। আমরা দেখি একজন কলার আইছেন ডকুমেন্টারি দেখার আগে ফার্স্ট কলার যখন আইছেন আর আমরা ইফতারের আক্কানো আসরের পরে বরকতি টাইমে তার কথা দিয়ে আমরা প্রোগ্রাম শুরু করি। দেখি আজকের প্রোগ্রামের বরকতি কলার খেয়ে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. MashaAllah, who is this young man? I'm from Luton. My name is Saqib Ghazi. Saqib Ghazi, MashaAllah. How are you, Saqib Ghazi? Alhamdulillah. How are you? Hi, Alhamdulillah, how's your family? What's your message today? Can I donate £50 for orphan? MashaAllah. So this is your message. You want to donate £50 for the orphan. MashaAllah. May Allah subhanahu wa ta'ala grant you a beautiful donation. Can you talk to Yahya Bhai and Fawzan also? No problem. Yes. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi. Fawzan de denjana bada joy. How are you? I'm good. Alhamdulillah. How's your family? You're probably trying to watch the program and speak to me at the same time, which is going to be difficult. So you're going to have to turn off maybe the TV or go to another location. But how's your family? How's your mom and dad and everyone? Very good. Alhamdulillah. May Allah reward you. Jazakallah khair for being the first one to initiate this grand opening on the 22nd day of Ramadan. Very soon we will start the 23rd, and Allah honored you to be the first, and may Allah subhanahu wa ta'ala continue to make you the first amongst all the good deeds that Allah has written for you on earth, inshallah. Amin. Jazakallah khair. Let me pass it to another very distinguished guest that might be connected to you, inshallah. His name is Ibn al-Mubarak. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Saqib is here? Yes. Talk to Fawzan. Fawzan is here. Assalamu alaikum. Wa alaikum assalam. How are you? I'm very good. How? Jazakallah Okay, now for talk to your donating. dad, Saqib. Your dad is here. Go on. আসসালামু আলাইকুম। সাকিব Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. কিতা ভালো আছো নি? Wala si. আলহামদুলিল্লাহ। তুমি 51 ডোনেট কি তোমার মেসেজ আছে নি কোনটা কিতা লাগি খালাকি দোয়া করাইতে হয়? Yeah. Can you go for all the Muslims around the world and my grandparents? Okay. ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যারা সবরে MashaAllah. Jazakumullah. ফোন করবার লাগে বুঝছো নি? ফার্স্ট কলার আলহামদুলিল্লাহ আর জয় সব আজকের সারা দান করে যত মাসে করবা যত মাসে দোয়া চাইবা সব কিন্তু একটা অংশ আমার সাকিব গাজী পাইবা। আর সাকিব গাজীর বাবা ওইখানেও আমরা শেষা বাসেন। সাকিব গাজীর দাদা দাদি দুনিয়াত নাই এবং তার নানাও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাদা দাদিরে এবং নানারা জান্নাতুল ফিরদাউস আলা মুকাম দান করোকা। দর্শক শ্রোতা এইভাবে আমরা ইয়াংস্টার সকলটা কিন্তু দিনের কাজে আমরা আগুয়ে আই এবং তারা আগুয়ে দিই যাতে করে দিনের কাজে তারা আগুয়ে যেতে পারেন। চলুন আমরা ডকুমেন্টারি দেখি এবং ডকুমেন্টারি দেখার পরে আসলে হাসানের সাথে একটু সরাসরি আমরা পরিচিত হই। ডকুমেন্ট নারীদের ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে 2002 সালে সিলেটের উপশহরে প্রতিষ্ঠিত মাদ্রাসাতুল হাসানাইন সিলেট এখন বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এখান থেকে প্রতি বছর নারী শিক্ষার্থীরা আলিমা হাফিজা কোর্স সম্পন্ন করার পাশাপাশি শিখছেন মূলধারার শিক্ষা কার্যক্রম। সফলভাবে কোর্স শেষ করা শিক্ষার্থীদের দেয়া হয় গ্র্যাজুয়েশন পরবর্তী সম্মাননা। আলিমা গ্র্যাজুয়েট নারী শিক্ষার্থীরা কোরআনের তাফসির, হাদিস, ফিকা, আকিদা ও ইসলামিক আইন বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেছেন। আর হাফিজা গ্র্যাজুয়েটরা পুরো কোরআন মুখস্থ করে এর স্বীকৃতি স্বরূপ সম্মাননা লাভ করেন। এ সকল হাফিজারা হিফজুল কোরআনের পাশাপাশি কোরআন তেলাওয়াত, উচ্চারণের নিয়ম, বিশুদ্ধ উচ্চারণ এবং কোরআনের বাণী দক্ষতার সাথে অনুধাবন করেছেন।
এখানকার আলিমা ও হাফিজা গ্র্যাজুয়েটরা শুধু ইসলামের জ্ঞান এবং কোরআনের হাফিজই নয়, তারা নিজেদেরকে ইসলামী শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, ইনফরমেশন টেকনোলজি এবং কর্মমুখী শিক্ষায়ও পারদর্শী করে তোলেন। আমি মাঝে 8 বছর ধরে পড়লাম। আমি হাফিজা হইলাম, আসলে হাফিজা হওয়ার বাদে আলিমা হইতাম। আমাদের এই মাদ্রাসায় আরবি ও বাংলার পাশাপাশি কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের মাদ্রাসায় ইংরেজি, গণিত, বাংলা সহ বাংলার সাথে সাথে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। হাসানা এইড ও মাদ্রাসাতুল হাসানাইন সিলেটের প্রতিষ্ঠাতা প্রখ্যাত আলেম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার মাওলানা শাব্বির আহমেদ জানিয়েছেন, এই কনভোকেশনের আয়োজন করা হয়েছে আলিমা, হাফিজা গ্র্যাজুয়েটদের অনুপ্রাণিত করার জন্য। আমরা গতানুগতিকভাবে যে শিক্ষাটা দিচ্ছি সেই শিক্ষাটাকে কিন্তু পরিপূর্ণরূপে পাঠদান করার ক্ষেত্রে বর্তমানে বিল্ডিংটা কিন্তু আমাদের জন্য সহায়ক নয়। আমাদের বিল্ডিংয়ের পাশে একটা জায়গা আছে, সেই জায়গাটুকু যদি আমরা সংগ্রহ করতে পারি, কোনোভাবে আমাদের হাসানাইনের তত্ত্বাবধান চলে আসে, তাহলে আমাদের যে মাস্টার প্ল্যান অনুসারে যে শিক্ষাটা আমরা দিতে চাচ্ছি সেটা আরও দেওয়া সম্ভব হবে। আমাদের এখানে অনেক এতিম, অনেক অসহায়, গরিব, হতদরিদ্র বাচ্চারা এখানে লেখাপড়া করে। যদি একটু আপনার আগে আসেন, আমাদের জায়গার জন্য আমরা চাচ্ছি একটা বড় একটা জায়গার, তাহলে আমরা আরও অনেক মায়ের চাহিদা আছে, অনেক বাপের চাহিদা আছে, আমাদের প্রতিষ্ঠান পড়ানোর, তাদের চাহিদাগুলো পূরণ করা আমাদের সম্ভব হয়। ক্রমাগত সফলতার কারণে এখানে শিক্ষা লাভের চাহিদা বেড়েছে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে। এখান থেকে শিক্ষা সমাপ্ত করে অনেকেই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সফলভাবে চাকরি করছেন। মাদ্রাসাতুল হাসানাইন সিলেট একটি অলাভজনক ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় সকলের সহযোগিতাও চেয়েছেন তারা। এবারের আলিমা ও হাফিজা গ্র্যাজুয়েশন সেরিমনিকে মহিমান্বিত করার জন্য বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সৌদি আরব, যুক্তরাজ্য এবং বাংলাদেশের প্রখ্যাত আলেম ও উলামা মাশায়েখগণ। تخرج هؤلاء البنات وأبارك لهذه المدرسة المباركة مدرسة الحسنين ورئيسها مفتي شبير। দিনব্যাপী পরিচালিত সেমিনারের আলোচনা ও প্রশিক্ষণ কর্মসূচিতে সিলেট সহ বিভিন্ন জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা ইসলামী শিক্ষায় নারীদের অংশগ্রহণ এবং আগামী বিশ্বের চ্যালেঞ্জ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। अल्लाह तबारक व तआला इस मदरसे के चलाने वाले को हर किस्म की कामयाबी नसीब करे। এই গ্র্যাজুয়েশন সেরিমনিকে সাফল্য মণ্ডিত করার জন্য লন্ডন থেকে বাংলাদেশে ছুটে যান চ্যানেল এস এর প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিল। সিলেটের মাঝে একমাত্রই মহিলা জায়গা যেখানে গরিবহলরা এখনও স্পন্সর করা হয়, যারা আমি একটু আগে স্পন্সরের দুইজন চাইল্ডরে আমরা মিট করছি। আলহামদুলিল্লাহ, একজনে 8 পড়া মুখস্থ করছেন আর একজনে শুরু করছেন। সো আলহামদুলিল্লাহ আপনার দানগুলোও কাজেও লাগে। সো আপনার আগ্রহী হোক যাতে আমরা সিলেটের বাইরেও গিয়া যাতে মা হলরে আমরা শিক্ষা দিতাম পারি। মাদ্রাসার পাশের এই খালি জায়গাটি কিনতে বর্তমানে 1.5 কোটি টাকার দরকার। পরিকল্পনা অনুযায়ী বর্তমান মাদ্রাসার এই ভবনটি বড় করা গেলে আবাসিক ও অনাবাসিক আরও কয়েকশো শিক্ষার্থী ইসলামিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে দৃষ্টান্তমূলক অবদান রাখতে পারবেন। এই মাদ্রাসায় গরিব, এতিম ও অসহায় ছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা রয়েছে। আসুন, মহিমান্বিত এই রজনীতে এই সকল আলিমা ও হাফিজাদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করে দান ও সাদাকার মাধ্যমে সাদাকায়ে জারিয়ার সোয়াব হাসিল করি। আমিন আমিন। জাযাকুমুল্লাহ। দর্শক শ্রোতা, আপনারা এই ছোট ডকুমেন্টারি দেখছেন এবং আশা করি মোটামুটিভাবে আপনাদের প্রতিষ্ঠান হাসানাইনে কী কার্যক্রম করে এর ব্যাপারে আপনারা অবগত হয়েছেন। তো দোয়া করি আপনারা লাগে পয়লা যে আপনারা সার্বিকভাবে সহযোগিতা এবং দোয়া অব্যাহত রাখার কারণেই কিন্তু হাসানাইন আজকে এই পরিবেশও বা এই পরিসরে আইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা সমস্ত দান, সাদকা এবং সহযোগিতাকে কবুল এবং মঞ্জুর করেন। বিশেষ করে আমরা আজকে স্মরণ করি শ্রদ্ধার সাথে এই যে বিগত কয়েক বছর এই চ্যানেলের মাধ্যমে আমার দর্শক শ্রোতা যাদের সাথে আমরা পরিচিতি লাভ করছি, অনেকে ডোনেশন করছেন কিন্তু অনেক দুনিয়ায় তারা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জান্নাতুল ফিরদাউস আলা মুকাম দান করুকা। কিন্তু তাদের দান তো রয়েছে, কারণ এটা এমন একটা ইনভেস্টমেন্ট, সাদাকা এমন এক জায়গা তারা করিয়া গেছেন যে একটা লাইফ লং ইনভেস্টমেন্ট। বাচ্চান্তর কাছে কোরআন পৌঁছাইছেন, বাচ্চান্তর তারা দিন শিখাইছেন, বাচ্চান্তর মাথার তারা পর্দা তুলে দিয়েছেন, বাচ্চান্তর মুখের মাঝে আল্লাহু আকবার উচ্চারণ করাইছেন। তারা হয়তো দুনিয়াতে নাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামে হয়েছেন
যে আমার উম্মত তুমি তিন দিনে তো থাকতাই না, সে তো চিরস্থায়ী আইসো না, কিন্তু ইদা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালহু ইল্লা মিন সালাস, মানুষ মরে যাওয়ার পরে তিনটা কিন্তু তার পথ বাকি থাকে। কবর শুয়ে শুয়ে মানুষে দুনিয়া জীবিত থাকা অবস্থায় সব হল্লা যেভাবে নেকি পাইতো, বালা খাজ হলে যেভাবে সব পাইতা নেকি পাইতা, এইভাবে কবর শুয়ে শুয়েও সব পাইবা। কি সেই তিন খাস? এক নম্বর হলো যে আপনি যদি ওয়ালাদুন সালেহ, আপনি নেক্সট সন্তান রাখিয়া যান, আপনি যদি এমন জ্ঞান নিজে শিকনিল ইউনতাফা বিহি, যেটা আপনারে ফায়দা দিছে, অথবা আপনি সাদকাতুন জারিয়া, আপনি নাই দুনিয়াত কিন্তু এমন একটা কাম করিয়া গেছেন যে একটার কারণে মানুষ এখন উপকৃত হইতে আছে। যেমন এক্সাম্পল, আপনি 50 পাউন্ড দিয়া একজন হাফিজারে স্পন্সর করছেন 900 পাউন্ড 700 পাউন্ড দিয়া, একজন আলিমারে স্পন্সর করছেন 1000 পাউন্ড দিয়া। হয়তো আপনি দুনিয়াত নেই, কিন্তু বাচ্চাটা আলিমা হয়েছেন, এই বাচ্চা হাফিজা হয়েছেন, কোরআন প্রতিটা এই যে রমজানের প্রতিটা পড়তে পড়তে যখন বাচ্চাদের কোরআন পড়রা, তাহাজ্জুদ পড়রা, দোয়া কররা, এই বাচ্চাদের সেজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিল আলা কইরা, ওই যে ব্যক্তি যে স্পন্সর করছিল তাই দুনিয়াত না থাকলেও এত সব আমল হয়তো তার পক্ষে করা সম্ভব হইতো না, কিন্তু এই যে তাই একটা লাইফ লং ইনভেস্টমেন্ট করে যাওয়ার কারণে কবরের শুয়া শুয়া কিন্তু তাই এই সবগুলা পাইতে আছেন সুবহানাল্লাহ। এবং দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনার উদ্বুদ্ধ করছেন যে আমার উম্মত হল তুমি তেন তৈরি হও যেন তোমার তার সদকা এইভাবে দেও যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তার সদকাগুলারে ডাইনাতে রিসিভ করেন। তো দর্শক শ্রোতা চলুন দেখি আরো জন কলার আমরা সাথে শরীক হইছেন। এই কল আমরা নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি কে কইরা জনাব? আমি ইসুস থেকে মাতিয়ার। জি মাশাআল্লাহ, ভালো আছেন? জি জি জি, আমি অবশ্য আপনার মাদ্রাসাত খান্দা তো দক্ষিণ সুরমা আমার বাড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার অকল প্রোগ্রাম দেখে আমি সামান্য পয়সা দিয়ে আপনার একটা শরীর হইলাম, আমার লাগি দোয়া করবো। আমি বড় বহুত জাতের প্রবলেম, শারীরিক অকল জাতের প্রবলেমও আছে, এর লাগি আপনার কাছে ডাইরেক্ট ফোন করতে দোয়া করবার লাগি। ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ, দোয়া করব। আপনার দিয়ত এই দিয়ত টেলিফোন করিয়া আমি ওখানে দিলাম, ডোনেশন হটলাইনও ফোন করিয়া দিলাম। অ্যামাউন্টটা আমি কইতাম নাই। আপনি দোয়া করবা আমার লাগি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আমরা লাগি দোয়া করবা। আর দেশকের দয়া করি আপনার প্রতিষ্ঠানে দেখি আইবা। আপনি ওদের রেঙ্গার একজন কইলা আপনার খান্দাত মোল্লানা সাহেব নাকিতা। জি 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 ডাক্তার সাহেব, আমরা 2-3 জেনারেশন ধরে রেঙ্গার লগে জড়িত। রেঙ্গার মোল্লানা বদরুল আলম সাহেব তাকরিমা, জি এখন আজ পর্যন্ত আমরা আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোনটা দিতে হইলে আমরা রেঙ্গাতে হইলা দেই। কত রেঙ্গার খান্দাত যে গ্রাম হইলো আর একটা দরমপুর মোল্লানা সাহেব, জি জি চিন্তাম না, দরমপুর মোল্লানা সাহেব আসলা হযরত মৌলানা লুৎফুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় বুজুর্গ স্থান, বড় সাহেব দাদা। আমার নানা হই লাগে শেখ সাহেব। দরমপুর তিনিয়ার লুৎফুর রহমান সাহেবের নামও শুনছি আমি। জি 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 জাযাকুমুল্লাহ। আমার বয়স 71 বছর, আমি ইদেশে আইছি 1973 পৌর। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। দোয়া দরখাস্ত কইবা আমরা রেঙ্গার লাগে জড়িত, তাইনো আশা করি রেঙ্গার কান্দাত আমার লাগে দোয়া করতে। আমার শারীরিক অবস্থা বড় খারাপ, ইনশাআল্লাহ অসুবিধার মাঝে আছে, আমার লাগে স্পেশালি আপনারা দুইজনে দোয়া করবা। আমরাও আপনারা লইয়াও দোয়া করলিম ইনশাআল্লাহ। আজকের প্রোগ্রামটা একটা দোয়ার মাধ্যমে শুরু, যেহেতু কোরআনে কারীমের তিলাওয়াত দিয়ে আগে শুরু করছি, আর এখন একটা দোয়া ইনশাআল্লাহ মোল্লানা সাহেব কইবো তাই দোয়া করলো আপনার দোয়া শরীক হোক ইনশাআল্লাহ। জি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। হায় আল্লাহ রব্বুল আলামিন, আপনারে আপনার মায়া বান্দা হলে মায়া করেন, এবং এই কারণে আমরা দেখলে আপনার উসিলায় আমরা মায়া করেন। ইয়া আরহামার রাহিমিন, আপনার হাবিবুন ঘোষণা দিয়া গেছেন যদি কোনো বান্দায় আর বান্দারে আল্লাহর ওয়াস্তে মহব্বত করেন, আল্লাহর রহমত তান লাগি জারি হয়ে যায় গিয়া। ইয়া আকরামাল আকরামিন, আপনার দয়া করি মায়া করি। কত দূর ইপসুইচ থেকে আমার এই মায়ার বাইয়ে ফোন করছেন হাজি সাহেব, 71 বছর বয়স্ক মুরব্বী। আল্লাহ তুমি তার সমস্ত হাজাতরে পুরা করে দাও, শারীরিক অসুস্থতা থাকি তুমি তানরে রব্বুল আলামিন সুস্থতা নিয়ামত দি তুমি তানরে ধন্য করে দাও, এবং আজকের প্রোগ্রামে তুমি কামিয়াব করো রব্বুল আলামিন। আমরা দোয়া করি যত দাতা হলে দান করবা তাদের দানগুলোর কবুল এবং মঞ্জুর করো। যারা খরিয়া দান করি দুনিয়া ছাড়িয়া গেছেন কি তুমি তাদের জান্নাতুল ফিরদাউস মাকাম দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকুমুল্লাহু আহসান জাযা। তো দর্শক শ্রোতা, আশা করি আপনারা আপিলের ব্যাপারে মোটামুটি একটা আইডিয়া পাইছেন। তবে আজকে কিন্তু আপিল আমরা একটা কারণে লই আইছি, মেহমানদের কাছে কথা শুনবো আমরা, আপনারা কইয়া রাখি যে মূলত হইল মাদ্রাসা বর্তমান যে বিল্ডিংটা যে জায়গার উপরে আছে এবং বিল্ডিংয়ের যে পরিমাণ আছে, এই বিল্ডিং বাচ্চান্তরে আমরা সংকুলন হয় না, জায়গা দেওয়াটা সম্ভব হয় না। কারণ একটা চিন্তা করো যে রুমের মধ্যে তারা ক্লাস কররা শেখ সাহেব, সমান রুমের মধ্যে তারা আবার খাইরা, সমান রুমের মধ্যে তারা রাত্রে আবার ঘুমাইরা। কারণ বিল্ডিংও তো আমরা জায়গা নাই। বাচ্চা যারা এতিম হোকা, যারা গরিব হোকা, বিভিন্ন লেভেলের বাচ্চা যারা বোর্ডিংও থাকেন,
বা বোর্ডিং করতে কি বাড়াও যারা আইন আমরা যে ক্লাসের যে সেটিংটা দেওয়ার সম্ভব হয় না জায়গা পর্যাপ্ত পরিমাণ আমাদের হাতে না থাকার কারণে। কারণ এখানে মাত্র 7-8 ডিসিমিল জায়গার উপরে বিল্ডিংটা তৈরি শহর। স্ক্রিনের মধ্যে আপনারা জায়গাটাও দেখবা। আর বিশেষ করে একটা সুযোগ রয়েছে, যেহেতু আমার জদুল ভাই গেছলা এবং ফোরস্কোয়ার অধ্যক্ষতান কিন্তু নিজে গিয়া দেখিয়ে আইসুন, সময় আমিও দেশও আসলাম এবং ফোরস্কোয়ারের শামসুলক সাহেব গেছিলাম, তাইও দেখিয়ে কথা কইসলা যে আপনারা চিন্তা করো কেনা, যেহেতু আল্লাহ জায়গাগুলো খালি রাখছেন, হয়তো মাদ্রাসার কোনো সময় কোনো খেদমতো খামে আইতে পারে। তো দর্শক শ্রোতা, এই জায়গাটা যদি আমরা সিকিউর করতে পারি তাহলে আমরা আরও 1000 বাচ্চান্তরে আমরা কিন্তু বড় বিল্ডিং যদি করি 10 তলা বা 8টা টাওয়ার করা যায়, কারণ আপনার এখানে গরিব বাচ্চান্তর, এতিম বাচ্চান্তর, যারা কোনো সাপোর্ট নাই, এই বাচ্চান্তরে আমরা কিন্তু থাকা খাওয়ার সহ একাডেমিক সম্পূর্ণ ব্যবস্থাটা করে দিতে পারবো। এই কারণে কিন্তু আজকের মূল আপিলও আপনার কাছে দরখাস্ত রইল যে এই জায়গার ক্ষেত্রে আপনারা আগুয়ে আইতে পারবা ইনশাআল্লাহ। জায়গাটারে আমরা একটা প্যাকেজ বানাইছি, যেহেতু নতুন জায়গা কিনবো, বিল্ডিং করবো, আপনারাও কিন্তু এই জায়গার মানে প্রতিষ্ঠাটা মানে ডোনার হইবা এবং লাইফ মেম্বার থাকবা মাত্র 1000 পাউন্ড দিয়া। প্যাকেজগুলোর একটু কই আমি মেহমানের কাছে যাইলাম ইনশাআল্লাহ। লাইফ মেম্বারে মাত্র 1000 পাউন্ড দিবা, আপনাদের টাকা দিয়ে বিল্ডিং লইব এবং যারা এই জায়গা কিনতে সহযোগিতা করবা তাদের আমরা মাঝে স্মরণীয় করার লাগি বিল্ডিং যে সময় হইব, প্রথমেই আমরা একটা নাম প্লেট লাগাইব যেখানে ইনশাআল্লাহ যে এরাই কিন্তু যে সময় আমরা শূন্য আসলাম, এই শূন্য থেকে গড়িয়ে উঠার পিছনে তারা সবচেয়ে সহযোগিতা করছেন। তো দেখবো ইনশাআল্লাহ এই প্রজেক্টের ভাগ্যবান আমাদের সেই দাতা সদস্য যারা খেরা হইবা লাইফ মেম্বার হিসাবে। লাইফ মেম্বার 1000 পাউন্ড। আর প্রথম 2 নম্বর এর বাদেটা হইল গিয়ে যেমন আলিমা যে কোর্স হয় 5 বছরের একটা কোর্স আছে, এই কোর্সও যদি আপনি কমপ্লিট কোর্সের স্পন্সর নেন গরিব বাচ্চান্তর লাগি বা এতিম বাচ্চান্তর লাগি, আপনার 1500 পাউন্ড দিবা। এখন বাচ্চান্তরের সাইন যদি আপনি হাফিজা বানাইতা 3 বছরে আমরা দেখছি এক্সপিরিয়েন্স দিয়া বাচ্চানে কোরআনে কারীম হিফজ করিলাইন। কোনো সময় আগেও করেন বাচ্চান্তর সবক শেষ হয়ে যায়, কোনো বাচ্চান্তর মেধা অনুসারে 4 বছরের সময় লাগে, লম্বা সময় লাগে। একটা স্পন্সর হইল গিয়ে আপনার 900 পাউন্ড বা 900 পাউন্ড। আপনি হাদিসের যদি বুক সেট দিতে চান তাহলে গিয়ে আপনি 90 পাউন্ড দিতে পারবা। একটা বাচ্চার চিন্তা করো কা, একটা বাচ্চা গরিব এতিম যারা 1 মাসের খানি হয়ে যায় মাত্র আপনি 50 পাউন্ড দিলে, আর আমরা 50 পাউন্ড তো সময় খরচ করে আই। কিন্তু একটা বাচ্চার 50 পাউন্ড পাইলে একটা মাসের পুরো একটা মাসের খানি সিকিউর হয়। সুবহানাল্লাহ। এরপরে ঈদের সময় আমরা বাচ্চাদের কত কিছু দেবো, এই যারা গরিব বাচ্চাদের ঈদ গিফট দিতে চাইলে আপনি 30 পাউন্ড দিতে পারবা। তো দর্শক শ্রোতা, এই লোকে মোটামুটি আপনাদের হাসান আইনের আভরেজ অবস্থা আপনাদের সামনে তুলে ধরলাম। যেহেতু মেহমান হল আমরা দাওয়াত করে আনছি, তাদের কাছ থেকে কিছু কথা শুনবো, কিন্তু আপনারা ফোন করতে বলবেন না যে সময় আপনারা। আচ্ছা ইনশাআল্লাহ আলিমা হাফিজা যারা আমরা করি আলিমা, জি ও দোকায় আপনারা সার্টিফিকেট আছে, যারা আলিমা স্পন্সরশিপ নিবা তারা কিন্তু আমরা এই সার্টিফিকেট বিগত দিন দিয়ে দিছি, আমরা এখন আমরা আজকে তারা সার্টিফিকেট দিব এবং যে বাচ্চারে আপনার কাছে দেওয়া হইব বাচ্চার নাম এখানে দিছি, ডিটেলস আপনারা আমরা যে সময় মানে আপনারা এই কল সেন্টারে কল করবা বা আমরা যে টেক্সট ডোনেশনও আছে আপনারা কাছে বিস্তারিত দেওয়া হইব, বাচ্চার বয়স কত, বাচ্চার লোক আপনারা মাত্রা চাইন, যদি বাচ্চা কোনো ডিটেলস আরও পার্টিকুলার ডিটেলস জানতে চাইন তাহলেও আপনারা জানতে পারবা ইনশাআল্লাহ। আর এই বাচ্চার যে সময় তারা কমপ্লিট করেন আপনারা সামনে একটা জিনিস পালা করে বুঝাই যে আমরা এই আলিমা হাফিজা যারা স্পন্সর করা বাদে আলিমা হাফিজা ওই যাই এরারে সম্মাননা দেওয়ার লাগে দেখছেন জলিল ভাই সহ লন্ডন থাকি তারা গেছেন, মদিনা শরীফ থাকি ইমাম সাহেব তশরিফ আনছেন, আমেরিকা থাকি আলিমা ইসছেন, লন্ডন থাকি উলামায়ে কেরাম হল গেছেন। সবর উপস্থিতিতে আমরা মাদ্রাসার পার্শ্ববর্তী মাঠে বাচ্চাদের গ্রাজুয়েশন করছি। আপনারা তো গ্রাজুয়েশনের ডকুমেন্টের আগে দেখছেন, দোকা জলিল ভাই নামছেন। এত বিজি যেই দিন তাই গেছেন, এই দিন প্রোগ্রামের দিন 11টার সময় 11টার সময় সিলেট নামিয়া সরাসরি তাই কিন্তু আপনার জোহরের নামাজ হাসানাইন আপনার ফরছেন। এটা কোন কারণে যে আপনারা দান সৎকারগুলো জাকাত গেছে প্রত্যেকের উৎসাহ দেওয়ার লাগি এবং যে গ্রাজুয়েশন আমরা ও কারণে করছি যে এতিম বাচ্চান যারা গরিব বাচ্চান তারা এই ফিলিংটা ফাউকা না যে আমরা আসলে গরিব হওয়ার কারণে সাপোর্ট না থাকার কারণে আমরা যে দুনিয়ার যে বর্তমান বিশ্বের যে শিক্ষার সাথে পরিচিত হইতে পারলাম না এবং যে গ্রাজুয়েশন ফাইলে যে মানুষের মানসিকভাবে যে একটা উৎসাহ আয় উৎফুল্লতা আয় এটা থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। এই কারণে আমরা এই বছর আপনার অত্যন্ত সুন্দরভাবে বিশাল আয়োজনে আমরা একটা মাদ্রাসার বিল্ডিংয়ের বাহিরে গিয়া গ্রাজুয়েশন সেরেমনি আমরা আয়োজন করছি আলহামদুলিল্লাহ। এই গ্রাজুয়েশনও প্রায় 17 জনের মতো বাচ্চা আলিমা এবং হাফিজা হয়েছেন, তাদের মাথায় আমরা সম্মাননা মুকুট পরাই দিছি, সার্টিফিকেট দিছি। পাশাপাশি যেটা হাদিসও আছে যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আলিম এবং হাফিজ বা আলিমা হাফিজার তারাও সম্মান দিবা, সাথে সাথে মা বাবারে ওটা সম্মানের মুকুট পরাই দিবা। তো আমরা করছি কি হাসান আইনের আজকের এই মানে গ্রাজুয়েশন প্রোগ্রামও
বাচ্চাদের পাশাপাশি অভিভাবকের দাওয়াত করিয়া নিয়ে তাদের হাতেও আমরা সম্মাননা সার্টিফিকেট দিয়েছি সুবহানাল্লাহ। এবং এটাই বুঝাইবার লাগে যে আপনারা আসলে শুধুমাত্র স্বাভাবিক একজন আলিম এবং হাফিজ বা আলিমা হাফিজার বাবাই হইছেন না, বরং আপনি এই সমাজের গর্বিত একজন পিতা। আপনার ঔরসজাত সন্তান একজন আলিম এবং হাফিজও নাই, বরং এই সমাজের একজন যোগ্য খেদমতকার হিসেবে আমরা তৈরি করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানশীল ভাই বোন যারা আছেন তাদের দান কবুল মঞ্জুর করোকা এবং আপনাদের বাচ্চাদের কবুল এবং মঞ্জুর করোকা। দেখে আপনার কথা আছেন ইনশাআল্লাহ তার লগে আমরা মাতিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, দিলা দোয়া রাখবেন। আচ্ছা, আমি আপনার কিছু সিনিয়র, তবে আমি একজন হাফিজা স্কুল করতাম, আমি মেয়ে জি, কিন্তু মেয়ের মা হইতো না, বাবা হইতো না আজিনে পর্যন্ত। আসলে আমি আপনার কল সেন্টারও আপনি আপনার ডিটেলস দিয়া রাখবা, আমরা আপনার লগে মাতিয়া চয়েস দিমু, বাচ্চার বয়স কইমু, বাচ্চার ডিটেলস কইমু, আপনি যারা চয়েস করবা তানরে আমরা দিমু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনি এখন নামটা কইয়া রাখো, আমরা সিরিয়াল অনুসারে নাম অনুবইয়া রাখি, আর আপনি কল সেন্টারও দয়া করে ফোন করেন জানো। আচ্ছা, দয়া করে আমার নাম আপনার দিতাম না এখন। জি হোক, আপনার নাম হোক। আমার নাম হলো মোহাম্মদ আব্দুল খালিক। মোহাম্মদ আব্দুল খালিক, জি। আর আপনি আমার লাগে খাস করে দোয়া করবো। আমার একটা অপারেশন হয়েছে, ভেরি বিগ অপারেশন। আমার একটা রিকভার হইতে নিয়েলি 5-6 মান্থ লাগবো। আপনারা খাস করিয়া আমার লাগে দোয়া করবা। আর আমি আমার মনে মনে আপনার প্রোগ্রাম টুকাই, আর ওটা তো ওরি আমার সামনে বসছে। আমার আগে প্ল্যান করছে যে আমি হাফেজ এখন স্পন্সর করতে ছেলে, আল্লাহ দিলে আমার ওইটা কমপ্লিট। এখন সেই আছে একজন মেয়েরে আমি করতে। আল্লাহ আল্লাহ কবুল করুন। কইতেই ফোন করছেন হাজি সাহেব? আমি ফোন করছি নিউবেরি পার্ক। নিউবেরি পার্ক থেকে, মাশাআল্লাহ। আপনারা আমি বলা করেছি নি, আরেকটা পরিচয় বাদে দিই মনে অন্য। আচ্ছা ইনশাআল্লাহ, এখন আর কাম নাই। আচ্ছা জাযাকুমুল্লাহ। আপনি কল সেন্টারে কল করলি বা ইনশাআল্লাহ। আর যেহেতু আমরা এখন বড় বরকতি এক টাইমও আছি, আমরা আসলে দোয়া করি, আপনি আমরা লগে দোয়া শরীক হোক, দোয়ার মাধ্যম দোয়া করবো ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, দোয়ার মাধ্যমে আমরা বিরতি পরে আবার আপনার কাছে আইলাম ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إله العالمين يا أكرم الأكرمين। দুনিয়ার কেউ যদি না শুনে, না দেখে, কেউ যদি না বুঝে, আপনি আল্লাহ দেখরায়, আপনি আল্লাহ শুনরায়। আমরা অনেক মনের কথা আছে যেগুলো আমরা না মানুষের বুঝে হইতাম পারি না, আপনার কাছে আমরা প্রকাশ করতাম পারি, কিন্তু ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন, আপনি সব জানো যা আমরা লুকাই আর যা আমরা দেখাই। আর আল্লাহুল আলামিন আমার হাজী আব্দুল খালিক সাহেব, আল্লাহ তার নিউবেরি পার্ক থাকি রব্বুল আলামিন আপনার এই নবীর বাগানের এই আপিল দেখিয়ে ফোন করছেন। আল্লাহ তুমি থান সমস্ত বেমার আজার থেকে শিফায়ে কামিলা আজির দান করুন। আয় আল্লাহ, আপনি তো শাফি আল আমরাদ, ইশফি মারদানা মারদাল মুসলিমিন। দুয়ার মধ্যে শরিকান যারা যে যেখান থেকে প্রোগ্রাম দেখরা, যতভাবে অসুস্থ আছেন আল্লাহ, পেরেশানির মধ্যে আছেন, আটকি থাকছেন, ইয়া আকরাম আল্লাহ আকরামিন, প্রত্যেকের সমস্যাগুলো তুমি রহমতের দরওয়াজা খুলি দাও। আয় আল্লাহ, আমার আব্দুল খালিক সাহেবের সামনে একটা তার হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট আছে, আল্লাহ তুমি তাদের কামিয়াব করো, সাকসেসফুল করো, সুস্থতার জিন্দগি দিয়ে থান এবং আমরা প্রত্যেকের কামিয়াব করো। আল্লাহ, আমরা আজকে আপিলরে কবুল এবং মঞ্জুর ফরমাও, আমার মেহমান হলরে কবুল এবং মঞ্জুর ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।